গঙ্গাধর মহারাজের স্মৃতিকথাতে শ্রীরামকৃষ্ণচরণের একটি অলৌকিক মহিমার কথা আছে। বাগবাজারের ভক্তিমতী যোগিনমা ঠাকুরের কাছে যান। এতে তার ভাই হীরালাল খুবই অসন্তুষ্ট। একবার ঠাকুরকে যোগিনমা তার বাড়িতে এনেছেন। সেই সময় ঠাকুরকে ভয় দেখানোর জন্য হীরালাল গুন্ডা মন্মথকে তাদের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখে। কিন্তু ঘটনা উল্টে গেল। মন্মথ ভয় দেখাতে এসে ঠাকুরকে দেখে ও তাঁর দু চারটি কথা শুনে কাঁদতে কাঁদতে তার চরণে দণ্ডবৎ পড়ে ক্ষমা চাইতে লাগলো। ঠাকুর সব বুঝতে পেরে তাকে দক্ষিণেশ্বরে যেতে বললেন। সে দক্ষিণেশ্বরে গিয়েছিল প্রাণের টানে। সেই দিনই মায়ের মন্দির প্রদক্ষিণ করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়েই তাকে কৃপা করে চরণাশ্রয় দিলেন। পরবর্তী জীবনে সে একেবারে বদলে গেল। ভগবানের ভাবে তার সমস্ত জীবনটা নতুন পথে মোড় নিল। গঙ্গাধর মহারাজ বলছেন, মন্মথকে অনেক দিন পরে দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ঠাকুরের অলৌকিক প্রভাব অনুভব করে বিস্ময়াভিভূত হলাম। বনে জঙ্গলে ঘোরতর তপস্যায় যা হয় না, ঠাকুরের কৃপায় তা ঘরে বসেই সুসাধ্য হয়। গৃহং তপোবনম। এই গঙ্গাধর পরবর্তীকালে বিখ্যাত সেবাব্রতী রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞের আদি হোতা স্বামীজির অত্যন্ত প্রিয় গুরুভাই জ্ঞানজেশ স্বামী অখণ্ডানন্দ।